আমাদের পার্সেন্টেজের সেকেন্ড ক্লাস। আমরা ফার্স্ট ক্লাসে 1 থেকে নাম্বার 3 এর অবধি সব ম্যাথস কমপ্লিট করেছি 1 বাই 1। আজকে নাম্বার 4 থেকে স্টার্ট করব। তার আগে বলে রাখি, তোমরা যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর কোনো প্রবলেম হলে বা কোনো ইস্যু হলে যে আমার এইটাই প্রবলেম হচ্ছে, আমি এই সামটা ঠিক বুঝতে পারিনি, কমেন্ট বক্সে জানাবেই এটা, কেননা এর জন্য আবার আমি সেটাকে বানিয়ে দেবো বা চেষ্টা করব এর থেকে বেটার করার। তো টাইম ওয়েস্ট না করে কি করব, আজকে নাম্বার 4 থেকে স্টার্ট করব। দেখো নাম্বার 4 এ কি বলেছে, রুপিস 2.25 আউট অফ রুপিস 5, এটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। নাম্বার 4 এ 1 কি বলেছেন, রুপিস 2.25 আউট অফ 5। আচ্ছা, আউট অফ 5। এইবার এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। আমাদের পার্সেন্টেজ করার আগে আমরা চাইবো এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করার। দেখো তোমরা এক্সাম দাও, এক্সামে মার্কস কিভাবে পাও বলো না, 90 আউট অফ 100, তার মানে 90 আউট অফ 100 বা 95 আউট অফ 100, 70 আউট অফ 100, যাই হোক না কেন, যদি 90 আউট অফ 100 হয় তাহলে এইটা লেখা হয় না এটা লেখা হয়? কোনটা লেখা হয় তোমরা কমেন্টস করে জানাবে কোনটা লেখাটা। এটা যদি লেখা হয় তাহলে ফার্স্ট, এটা হয়ে গেল সেকেন্ড, তোমরা কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, তোমরা যদি জানো যে এই জিনিসটাকেই লেখা হয় তাহলে এটা কি বলবো, 90 আউট অফ 100, তার মানে 2.25 আউট অফ 100 টাকে কিভাবে লিখবো, 2.25 বাই 5, এটা হয়ে গেল ফ্র্যাকশন। এবার এটা পার্সেন্টেজে কনভার্ট করার জন্য মাল্টিপ্লাই করব 100 দিয়ে। যেই পার্সেন্টেজে 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম, সঙ্গে সঙ্গে আমাকে পার্সেন্টেজ সিম্বল ইউজ করতে হবে। তুমি যদি এটা না দাও তার মানে কোশ্চেনটা, আনসারটা ভুল হয়ে যাবে। সো এবার ক্যালকুলেশন স্টার্ট করা হোক। দেখো এটা উঠে গেল, এখানে 100 হয়ে গেল, বোথ 100 ক্যান্সেলেশন হয়ে গেল, 5 1s are 4 5, দিস ইজ 45%। ক্লিয়ার হয়েছে? 45%। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4 এর 2, কোশ্চেন নাম্বার 4 এর 2 কি বলা হয়েছে, 85 গ্রাম আউট অফ 17 কেজি। 85 গ্রাম আউট অফ 17 কেজি, 85 গ্রাম আউট অফ 17 কেজি। দেখো এই সময় সবসময় তোমাকে মনে রাখতে হবে দুটো কোয়ান্টিটি যেন সেম থাকে, দুটো ইউনিট যেন সেম থাকে। এখানে গ্রাম আছে, এখানে কেজি আছে, হয় আমি কেজিটাকে গ্রামে কনভার্ট করব, না হলে গ্রামটাকে কেজিতে। তো আমার এখানে কেজিটাকে গ্রামে কনভার্ট করা বেটার হবে, কেননা তাহলে আমি লিখতে পারবো 85 গ্রাম আউট অফ 17 এত গ্রাম। তাহলে কি হলো, আমরা যদি কেজিকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে গ্রামে কনভার্ট হয়ে যায়। আচ্ছা চলো তাহলে এটাকে লিখবো 85 বাই 17 ইন্টু 100, এর সাথে সাথে পার্সেন্টেজ। এখানে ক্যান্সেলেশন করলে কি আসবে, দেখো 00 ক্যান্সেল, 17 5 যা 85, এখানে 17 মানে 10, 2 হয়ে গেল, এখানে হয়ে গেল 1 বাই 2% ইজ ইকুয়াল টু 0.5%। ক্লিয়ার? নেক্সট চলে আসি আমাদের 4 এর 3। দেখো কোশ্চেন নাম্বার 4 এর 3, কোশ্চেন নাম্বার 4 এর 3, 4 এর 3 কি বলেছে, 2.25 কেজি, 2.25 কেজি আউট অফ 0.72 কুইন্টাল। আচ্ছা বলো 1 কুইন্টাল ইজ ইকুয়াল টু কত কিলো? 1 কুইন্টাল ইজ ইকুয়াল টু 1 কুইন্টাল ইজ ইকুয়াল টু বলা হয় আমাদের 1000 কেজি। 1 কেজি সমান 1000 কেজি, 1 কুইন্টাল ইজ ইকুয়াল টু। আচ্ছা নেক্সট তাহলে আমরা কোশ্চেনে চলে আসি, মেইন টপিক যেটা আমাদের সেখানে চলে আসি। 2.250 কেজি আউট অফ 0.72 কুইন্টাল, 0.72 কুইন্টাল। তাহলে আমাকে কি করতে হবে,
1000 দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসবে 720 কেজি। ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের ফ্র্যাকশনটা কি লিখবো 2.250 ডিভাইডেড বাই, মানে অ্যাকচুয়ালি ডিনোমিনেটর চলে যাবে 720 ইনটু এখানে চলে আসবে 123 মাল্টিপ্লাই 100, তাহলে সঙ্গে সঙ্গে একটা পার্সেন্টেজের সিম্বল, ক্যান্সেলেশন, ডবল জিরো ক্যান্সেল, সিঙ্গেল জিরো ক্যান্সেল। আচ্ছা, এরপরে কি আসবে 5 দিয়ে ক্যান্সেল করলে কত আসবে 122, 5 4 যা and 4, 5 দিয়ে ক্যান্সেল করলে 4 25 5। এবার অ্যাকচুয়ালি এটাকে 5 দিয়ে ডিভাইড করা যাবে, 3 দিয়ে করে দাও 15, 3 দিয়ে করলে 3 4 যা 12, 24 8, again 3 দিয়ে 16 5, that means 5/16%। চাইলে তোমরা এটাকে ডেসিমেলে কনভার্ট করতে পারো। ইজিক্যাল টু লেখা যাবে 0.3125%। দুটোর মধ্যে যেটা একটা খুশি রাখলেই হবে, দুটোই রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে আসি। দেখো নেক্সট কোশ্চেন বলেছে লেটস ফিল আপ দ্য টেবিল বিলো। টেবিল দেওয়া আছে, কি দেওয়া আছে পার্সেন্টেজ, ফ্র্যাকশন, ডেসিমাল ফ্র্যাকশন। কোশ্চেন নাম্বার 5 এ কি বলেছে টেবিল ফিল করতে হবে যেখানে পার্সেন্টেজ, ফ্র্যাকশন, ডেসিমাল। আমি তোমাদের একটা দেখিয়ে দেবো, বাকিগুলো তোমরা নিজেরা করবে। আর চাইলে বললাম আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে জয়েন করে যেতে পারো, লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। সেখানে তোমরা এই চ্যাপ্টারসের প্রত্যেকটা ম্যাথসের সলভ পিডিএফ কোডে পেয়ে যাবে। তো দেখো একটা কোশ্চেন আমি করে যাচ্ছি। তো এখানে লেখো একটা ফ্র্যাকশন, সাপোজ 1/5। ফ্র্যাকশনটাকে পার্সেন্টেজ করার জন্য কি বললাম মাল্টিপ্লাই করতে হবে 100 দিয়ে, মাল্টিপ্লাই করবো 100 দিয়ে, 520 যা 100, তাহলে পার্সেন্টেজ হয়ে গেল 20%। তাহলে এখানে একটা পার্সেন্টেজ সিম্বল 20%। এটা ডেসিমেলে কনভার্ট করলে কি আসবে 0.20 হয়ে গেল অ্যান্সার। আচ্ছা, তার মানে কি এই যেখানে যে নাম্বারটা থাকলে কেন এখানে যদি 125 থাকে তাহলে এই দিক থেকে 2 ডিজিট পরে পয়েন্ট বসিয়ে দেবে, জাস্ট 2 ডিজিট। ক্লিয়ার? তো 5 এর প্রত্যেকটা সলভ নেওয়ার জন্য আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে দাও। আর আদারওয়াইজ নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো। দেখো কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এ কি বলা হয়েছে, কোশ্চেন নাম্বার 6 এ বলা হয়েছে দ্য রেশিও অফ হাইড্রোজেন এন্ড অক্সিজেন ইন ওয়াটার ইজ 2:1। একটা ওয়াটারের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাতটা কত, রেশিওটা কত 2:1। লেটস ওয়ার্ক আউট দ্য পার্সেন্টেজ অফ হাইড্রোজেন এন্ড অক্সিজেন ইন ওয়াটার। তো হাইড্রোজেনের পার্সেন্টেজ কত আছে বের করতে হবে, অক্সিজেনের পার্সেন্টেজটাও বের করতে হবে। তাহলে কি লিখবো হাইড্রোজেন পার্সেন্টেজ না, কোশ্চেন নাম্বার 6। পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে একটু মন দিয়ে শুনবে, পার্সেন্টেজ করার আগে আমাকে ফ্র্যাকশন কনভার্ট করতে হবে। ফ্র্যাকশনকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলেই আমার পার্সেন্টেজ চলে আসবে। তো টোটাল রেশিওটা বলা হয়েছে 2:1। কি বলা হয়েছে 2:1, তার মানে 2:1 হয়ে গেলে হাইড্রোজেন ডিফাইন করছে 2 কে আর অক্সিজেন ডিফাইন করছে ডিনোট করছে 1 কে। তার মানে আমি যখন হাইড্রোজেনটা চাইছি তার মানে নিউমিনেটরে চলে যাবে 2 আর সঙ্গে সঙ্গে ডিনোমিনেটরে চলে যাবে রেশিও সাম ইনটু 100 হয়ে গেল পার্সেন্টেজ। এখানে কি আসবে দেখো 2/3 ইনটু 100। এটা ক্যালকুলেট করবে নিজেরা, দেখবে 66.666 ডট ডট আসতেই থাকছে। এটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা লিখে দেব 66.67%। এটাকে লিখে দেব পার্সেন্ট। ক্লিয়ার? হাইড্রোজেনের পার্সেন্টেজ ক্লিয়ার হয়েছে। তাহলে এটা কি লিখবো এবার অক্সিজেনের পার্সেন্টেজ। অক্সিজেন পার্সেন্টেজ কি আসবে, অক্সিজেন পার্সেন্টেজ, অক্সিজেনের রেশিও কি 2:1 এ অক্সিজেন কতটুকু 1, তার মানে 1/রেশিও সাম ইনটু 100 হয়ে যাবে পার্সেন্টেজ। তাহলে 1/3 ইনটু 100 পার্সেন্ট ইজ ইকুয়াল টু লিখবো 3.33%। ক্লিয়ার? 33%।
এটা হয়ে গেল আমাদের কোশ্চেন নাম্বার 6। নেক্সট কোশ্চেন আসবো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 বলে দিয়েছে 1500 bottles were purchased in a factory in Hidaypur. Now 1659 bottles are purchased there. Let's work out the percentage increase of production in the factory. আচ্ছা, একটা ফ্যাক্টরিতে কি করা হয়েছে 1500 bottles পারচেজ করা হবে। তো তার জন্য কি হয়েছে অ্যাকচুয়ালি 1500 বোতল গুলো কি হয়েছে পারচেজ করা অলরেডি হয়েছে, আর কতগুলো করতে হবে 1695। তো বাকি যেগুলো আছে সেগুলো করার জন্য কত পার্সেন্ট ইনক্রিজ করতে হবে ফ্যাক্টরিকে প্রোডাকশন করার। তো কি লিখবো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন ক্লিয়ার না হলে জানাবে, কোশ্চেন ক্লিয়ার না হলে অবশ্যই জানাবে। আচ্ছা তাহলে লিখো প্রিভিয়াস production of bottle in the factory at কোথায় বলা হয়েছে Hidaypur is equal to 15। স্টেটমেন্ট লেখাটা অনেক জরুরি এখানে। তাহলে প্রেজেন্ট প্রোডাকশন of bottle in the factory at is equal to 1695। আচ্ছা তাহলে কতগুলো বেশি করা আছে, ইনক্রিমেন্ট কত হবে 1695 minus 1500 is equal to 195। কত পার্সেন্ট ইনক্রিজ করতে হবে, ইনক্রিজ করার জন্য লিখবো পার্সেন্টেজ কত ইনক্রিজ করতে হবে। আচ্ছা আমি ইনক্রিজের জন্য সিম্বল দিয়ে দিচ্ছি, ইনক্রিজ মানে আপ আর ডিক্রিজ হয়ে গেলে তখন ডাউন অ্যারো। তো কত হবে ইনক্রিজ করতে হলে আমরা কি লিখবো 195 কতর মধ্যে, টোটালটা কতর মধ্যে 1500 ইন্টু 100। এটা ক্যালকুলেট করলে কত আসবে, তো পার্সেন্ট ক্যালকুলেট করলে 00 ক্যান্সেল, 5 যা 3 49 is 49 হয়ে গেলে কত হবে 45, 5 9 যা 45, 3 13 যা 39 is 13%। তাহলে আমাদের 13% প্রোডাকশন এখনো ইনক্রিজ করতে হবে, তারপরেই আমাদের 1695 বোটলস প্রডিউস করা কমপ্লিট হবে। সো আজকের ভিডিওটা বা আজকের ক্লাসটা এই অবধি, আমাদের নেক্সট দেখা হবে পরের ভিডিওতে। তো সেখানে আমরা এই এক্সারসাইজটাকেই কন্টিনিউ করব 8 নাম্বার থেকে। তো চলো আজকের জন্য এই